আমরা আসলাম 14 নং প্রশ্ন। তাহলে ফাংশন অফ f(x) সমান x টু দি পাওয়ার 3 মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য f(x) সমান 0। তাহলে আমরা গত ক্লাসে অঙ্ক করছি 12 এবং 13, সেখানে x এর নির্দিষ্ট একটা মান ছিল, কিন্তু এখানে নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই। যদি নির্দিষ্ট কোনো মান দেওয়া না থাকে তাহলে আমরা ওই অঙ্কটাকে মিডল টার্ম করব বা উৎপাদক করব। মিডল টার্মের নাম হচ্ছে উৎপাদক, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেই অঙ্কটাই লিখলাম। লেখার পরে দেখো উৎপাদক করার শর্ত হচ্ছে মাঝে যদি সংখ্যাগুলো থাকে সেগুলোকে যোগ বা বিয়োগ করে ভাঙাতে হয়। তাহলে 6টাকে আমরা ভাঙাবো, একটা x স্কয়ার আর 5টা x স্কয়ার, 6টা x স্কয়ার, একটা আর 5টা 6টা। এটা ভেঙে নিলাম। কেন মাইনাস দুটোই হলো? কারণ প্রথম সংখ্যার সামনে মাইনাস আছে। প্রথম সংখ্যার সামনে যদি মাইনাস থাকে দুটোর সামনে মাইনাস দিতে হবে। তাহলে দেখো আমি যদি 8টা মিলাতে যাই 8x, তাহলে মাইনাস x প্লাস মাইনাস যদি থাকে মাইনাস x মাইনাস 7x, তাহলে 7টা x আর একটা x হচ্ছে 8টা x, মাইনাস মাইনাসে প্লাস, মানে সংখ্যা দুটোর যোগ, আপাত দৃষ্টিতে যোগ। আমাদের চোখে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে 1 আর 1 মাইনাস মাইনাসে প্লাস, আমরা সূত্র জানি মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস। তাহলে আপাত দৃষ্টিতে আমাদের হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 8টা হয়েছে, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে সেহেতু অ্যানসারও কি হবে? মাইনাস হবে। ছোট বড় যে সংখ্যা থাকে দুটোর সামনে মাইনাস দিতে হবে, এজন্য আমরা এখানে মাইনাস দিছি। এটা প্লাস আছে 11টা, তাহলে এখানে 5টা x আর 6টা x। 5টা আগে লিখছি কারণ এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, কমন নিতে সুবিধা হবে আমাদের। কমন মানে একই রকম সংখ্যা হলে তার মধ্যে একটা হয়। এখানে 5টা আর 6টা 11টা মাইনাস 6। এখন দেখো এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটো কখনো সবগুলোর মধ্যে একবারে কমন যায় না, কমন নিতে হয় দুটো দুটো করে। তাহলে এখানে 2টা x, এখানে 3টা x। তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে এই দুটোর মধ্যে কোনটা সবচাইতে কম। তাহলে দুটো সবচাইতে কম আছে, তাহলে দুটো কমন নিলে এখানে 3টার মধ্যে থেকে দুটো বাদ দিলে থাকবে একটা, পাওয়ার গুলো ভাগের বেলায় বিয়োগ হয়ে যায়। এখন দেখো মাইনাস, এখন দুটো আর এই দুটো আর এই দুটো যদি আমরা বাদ দিই তাহলে কোনো সংখ্যা থাকবে না, 1 থাকবে। এখন আমি তোমাদেরকে বলছি কোনটা, যদি কোনো সংখ্যা মিডল টার্মের প্রথম যে মানটা আসবে পরেও সেই মানগুলো আমরা বসে দেবো। এখানে এই দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে একটা। এখন আমি এখানে কি লিখবো? তাহলে এখন দেখো এখানে যদি 1 হয় বা এখানে 5x আছে, তাহলে এখানে সংখ্যা বাদ করছে আমাদের 5, সংখ্যা বাদ করছে আমাদের 5। আর এখানে দেখো এখানে x আছে, x দিয়ে ভাগ করে কয়টা x হবে? 5x। তাহলে মনে করবো আমরা 5x আছে এখানে 5x আছে, তাহলে 5x কমন নিলে 5x বাদ গেলে এখানে থাকবে একটা x, 5x বাদ গেলে এখানে থাকবে কত? 1। তাহলে মাইনাস কেন দিলাম আমরা? এই মাইনাস আর এই প্লাস হচ্ছে মাইনাস। আর এখন দেখো এটা কেন লিখছি, এখানে আমরা এটা দুটো 6 আছে, তাহলে একটা 6 নেব, 6 আর 6 বাদ গেলে থাকবে x, 6 দিয়ে 6 কে ভাগ করে একবার। তাহলে তিনটা কমন উপাদান থাকলে তার মধ্যে একটা লিখতে হয়, বা অনেকগুলো কমন উপাদান থাকলে তার মধ্যে আমরা একটা লিখবো, একই রকম সংখ্যা থাকবে। এখন এটা বাদ পড়ছে, এটা বাদ পড়ছে, আর হচ্ছে এটা বাদ পড়ছে, আমরা তিনটে লিখছি। এখন এটাকে আরো ভাঙানো যায়, তাহলে মিডল টার্মের নিয়ম হচ্ছে শেষেরটাকে গুণ করে ভাঙাতে হবে। তাহলে 3 গুণ 2, 3 দুগুণে 6, তাহলে 3টে আর 2টে 5টা, তাহলে মাইনাস 3। এখন প্লাস 2 দুটো মিলে 5 হয়। এখন আমি এই প্লাসটা দেবো নাকি -3 -2 সমান -5 দেবো? তাহলে কোনটা আমি এখানে দেবো? দুটো দিয়ে ভাঙানো যাচ্ছে। 3 দুগুণে 6 হয়েছে, 3 আর 2 5 যোগ করে হয়েছে 3 আর 2 -5 হয়েছে, কিন্তু অঙ্কের সামনে দেখবো আমরা মাইনাস আছে, সেজন্য আমরা কি করবো? দুটোর সামনে মাইনাস দেবো, মাইনাস মাইনাসে প্লাস, 3টে আর 2টে 5টা, 3 দুগুণে 6। তাহলে এখন দেখো এইভাবে আমরা উৎপাদকটা ভাঙালাম এখানে। তারপর এখানে আমরা কি করবো? এই দুটোর মধ্যে আগের মতো করে কমন নেব। তাহলে এখানে সর্বনিম্ন একটা, এখানে সর্বোচ্চ দুটো। তাহলে আমি বলছি যে সবচেয়ে ছোট যেটা থাকবে সেটা কমন নেব। ছোটটা কমন নিলাম আমরা। এখানে কমন নিলে কি হলো? একটা x দিয়ে দুটো x দিয়ে ভাগ করে থাকবে একটা x মাইনাস, এখন দেখো x আর x যদি বাদ যায় এখানে থাকবে 3। তাহলে এখানে ওই মানটাই লিখবো, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এটা লিখবো। তাহলে আমি এখানে কি লিখবো? তাহলে এখানে যে সংখ্যাটা আছে এখানে x আর x বাদ দিলে 2। এখন কি হলো? এই মাইনাস এই প্লাস হচ্ছে মাইনাস, 3 দুগুণে কত? 6। ঠিক আছে? তাহলে মাইনাস প্লাসের ভুলটা হবে না। কেমনে? এখানে যা থাকবে এখানেও তাই লিখবো, তাহলে মাইনাস প্লাসের আর কখনো ভুল হবে না। তাহলে এই দুটো একই রকম, দুটোর মধ্যে আমরা লিখছি কয়টা? একটা লিখছি, এখানে যা ছিল তো তাই লিখছি। আর এখানে এটা আর এটা আমাদের বাদ পড়বে, সেটা এখানে লিখছি। তিনটা মান, এটা সমান প্রশ্নে দেওয়া আছে 0, সেই জন্য আমরা লিখছি প্রশ্ন মতে। তাহলে এটা সমানও 0, এটা সমানও 0, এটা সমানও 0। তাহলে সমানের ভাবে মাইনাস, এখানে দিছি প্লাস, তোমাদের বোঝার জন্য প্লাস। এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, সমানের ডানে গিয়ে প্লাস। তাহলে x এর কোন মানের জন্য ফাংশন অফ f(x) সমান 0? তাহলে 1, 3 বা 2 সমান 0 হতে পারে।